তখন পাকিস্তান সময়ে ভোর রাত। পাকিস্তানের সেনাঘাঁটি থেকে আলোর ফুলকি ছুটিয়ে উড়ে গেল বিধ্বংসী মিসাইল। লক্ষ্য ভারতীয় ভূখণ্ড। এর মাধ্যমেই পাকিস্তান আনুষ্ঠানিকভাবে যুদ্ধে জড়িয়ে পড়ল ভারতের সাথে। পাকিস্তান বলছে তারা এই অভিযানের নাম দিয়েছে অপারেশন বুনিয়ান উন মারসুস। এটি কোরআনের সূরা আস-সফের ৪ নম্বর আয়াত থেকে নেওয়া। আরবি শব্দ বুনিয়ান উন মারসুসের অর্থ সুদৃঢ় প্রাচীর বা শক্তিশালী দেওয়াল। সে সূরায় বলা আছে, যারা আল্লাহর পথে সুদৃঢ় প্রাচীরের মতো সারিবদ্ধভাবে যুদ্ধ করবে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন। শনিবার দিবাগত রাত ৩:৩০টায় সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী সাংবাদিক সম্মেলন করে জানান, ভারত পাকিস্তানের ৩টি বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। বিমান ঘাঁটিগুলো হলো রাওয়ালপিন্ডির নূর খান, চকওয়ালের মোরাইদ এবং সরকটের রফিকি। এরপর ভোর 4:30টা নাগাদ পাকিস্তান ভারতকে পাল্টা জবাব দিতে শুরু হয় মিসাইল হামলা। প্রথম যে মিসাইলটি উৎক্ষেপণ করা হয় তার নাম ফাতা-১। এই মিসাইলের রেঞ্জ ১২০ কিলোমিটার। পাকিস্তান সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জিও নিউজকে জানিয়েছেন, অপারেশন বুনিয়ান উন মারসুসের আওতায় ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। এই স্থাপনাগুলোর মধ্যে পাঠানকোট বিমান ঘাঁটি, উধামপুর বিমান ঘাঁটি, গুজরাট বিমান ঘাঁটি, রাজস্থান বিমান ঘাঁটি এবং ভারতের সুপারসোনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসের একটি মজুত স্থান উল্লেখযোগ্য। পাল্টা হামলায় ফাতা-১ মিসাইল ব্যবহার করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই মিসাইলের রেঞ্জ ১২০ কিলোমিটার। পাকিস্তানের সামরিক বাহিনীর ওই কর্মকর্তা দাবি করেন, ভারতের পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সিস্টেমও ধ্বংস করেছে পাকিস্তানের বিমান বাহিনী। এই হামলায় ব্যবহার করা হয়েছে পাকিস্তানের যুদ্ধবিমান JF-17। আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, ভারতের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তান। ফজরের নামাজের পরপর পাকিস্তান এসব হামলা চালায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক বিস্ফোরণের খবর প্রকাশ করেছে। বলা হয়েছে, শ্রীনগরে আজ ভোর ৫টা ৪৫ মিনিটে পরপর ২টি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর প্রায় ২০ মিনিট পর আরও ৩টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরটিতে তখন পুরোপুরি ব্ল্যাক আউট চলছিল। তবে এসব বিস্ফোরণের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় সামরিক বাহিনী শিগগিরই গণমাধ্যমকে ব্রিফ করবে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। পাকিস্তানের ওপর এর দায় চাপিয়ে দেশটিতে হামলা চালায় ভারত। ভারতের হামলার জবাবে সামরিক বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুমোদন দেয় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি। অপারেশন সিঁদুরের পর থেকেই দুই দেশই পাল্টাপাল্টি হামলার দাবি করে আসছিল। হামলায় ব্যবহার করা হচ্ছে যুদ্ধবিমান, মিসাইল ও ড্রোন।